নমস্কার বন্ধুরা, আজকে আমরা 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের বড় প্রশ্নের সাজেশনগুলো আজকে আমরা আলোচনা করব। ভূগোল বিষয়ের শেষ মুহূর্তের সাজেশনের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। ভূগোলের বড় প্রশ্নের সাজেশনগুলো আজকে আমরা আলোচনা করব। 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের সাজেশনগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটা হলো প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে 2 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। বহির্জাত প্রক্রিয়া কী, পর্যায়িত নদী কী, নগ্নি ভবন কী, পর্যায়ন কী, ক্ষয়ী ভবন কী। এই 5টি প্রশ্ন রেখেছি, 5টি প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো, বহির্জাত প্রক্রিয়ায় মাধ্যমগুলি লেখো, অবরোহণ, আরোহণ ও পর্যায়ন এই 3টি প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এবার আমরা চলে যাব 2 নম্বর অধ্যায়ে, নদীর বিভিন্ন কাজ, ক্ষয় বহন, অবক্ষেপণ ও ভূমিরূপ। এখানে 2 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। নদী অববাহিকা কী, জলবিভাজিকা কী, ধারণ অববাহিকা কী, ষষ্ঠ খাতের সূত্র কী, জলচক্র কী, নদী উপত্যকা কী, প্রপাতকূপ কী, নদী ক্ষয়ের শেষ সীমা কী, খাড়ি কী, ইয়াজু নদী কী। 2 নম্বর এই প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব 3 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো, পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো, পলল শঙ্কু ও বদ্বীপের পার্থক্য লেখো, কী কী প্রক্রিয়ায় নদী ক্ষয়কাজ করে, নদীর বহন কার্যের প্রক্রিয়া লেখো, জলপ্রপাত সৃষ্টির কারণ লেখো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ আলোচনা করো, বদ্বীপের শ্রেণীবিভাগ করো। এবার আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্নগুলো। এই অধ্যায় থেকে আমরা দেখে নেব কী কী প্রশ্ন আসতে পারে 5 নম্বরে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা নদীর উপর কীভাবে প্রভাব ফেলেছে। সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে, নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপের চিত্রীয় সহ বিবরণ দাও। প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটি 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষার আসার মতো দুটো প্রশ্ন। এবার আমরা চলে যাব 3য় অধ্যায়, হিমবাহের কাজ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 2 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব। হিমরেখা কাকে বলে, হিমশৈল কাকে বলে, বাকস্টোন কী, ক্রেভাস কাকে বলে, প্যাটার্নস্টার হ্রদ কী, নুনাক্স কী, এস্কার কী, আগামুখ কী। এবার আমরা চলে যাব 3 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে আমরা একবার দেখে নিই। রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য নিরূপণ করো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো, মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য লেখো, গ্রাবরেখা শ্রেণী বিভাগ করো, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি লেখো, অক্ষাংশভেদী হিমরেখার উচ্চতা ভিন্ন ব্যাখ্যা করো। এবার আমরা চলে যাব 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। এখানে আমি তোমাদের 5 নম্বরে দুটো প্রশ্ন রেখেছি, দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মধ্যে 2022-এ। হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন টেস্ট পেপারে প্রায় প্রতিটি পেজের ছিল বা রয়েছে। এই দুটো প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এবার চলে যাব 4র্থ অধ্যায়, বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ সমূহ। 2 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে, লোয়েস কী, বারখান কী, মরুদ্যান কাকে বলে, অপসারণ সৃষ্ট গর্ত কী। 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। জিউগেন ও ইয়ারদাংয়ের পার্থক্য লেখো,
পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য লেখো। মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন? মরুভূমি সম্প্রদায়ের প্রতিরোধের উপায় কী? বারখান ও অনুদৈর্ঘ্য পালিয়ারির পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে 5 নম্বরে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি। দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পড়ে রাখবে। এবং ভূগোলে বড় প্রশ্ন লেখার সময় তোমরা ছবিটা এঁকে রাখবে, তাহলে তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা তোমরা পেয়ে যেতে পারবে। যদি তোমরা ছবি আঁকো তাহলে তোমরা 5-এ পেয়ে যেতে পারো বা 3-3 পেয়ে যেতে পারো। 2 নম্বরের ছবি আঁকতে হবে না, কিন্তু 5 নম্বর ও 3 নম্বর প্রশ্নের উত্তর লেখার সময় তোমরা ছবিটা আঁকবে। প্রথম যে প্রশ্নটা রেখেছি, বায়ুর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্র বিবরণ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মরু অঞ্চলে বায়ু ও জলধারের মিলিত কাজে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। এবার আমরা চলে যাব 5 নম্বর অধ্যায়, ভারতের ভূপ্রাকৃতি। 2 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে দেখে নিই। দুন কি, তাল কি, কারোয়ে কি, মালনাদ কাকে বলে, ময়দান কাকে বলে, পূর্বাচন কি, ভাবর কি, তরাই কি, কয়াল কি, মরুস্থলী কি। 3 নম্বরের কী কী প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই। 3 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো। থর মরুভূমি সৃষ্টির কারণ লেখো। এবং 5 মার্কসের প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত পরিচয় দাও। পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। পরের অধ্যায়, ভারতের জলসম্পদ। 2 মার্কস। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো। অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব লেখো। 3 মার্কসের প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি লেখো। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কী এবং এর উদ্দেশ্য লেখো। পশ্চিম বাহিনীর নদী মোহনার বদ্বীপ গড়ে ওঠেনি, ব্যাখ্যা করো। এবং 5 মার্কসের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বা পার্থক্য লেখো। ভারতের জলসেচের পদ্ধতিগুলি লেখো। এর পরবর্তী অধ্যায়, ভারতের জলবায়ু। 2 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নিই। লু কি, কালবৈশাখী কি, আধি কি, আশ্বিনের ঝড় কি, মৌসুমী বিস্ফোরণ কি, পশ্চিমে ঝঞ্ঝা কি, মোনেক্স কি, জেট স্ট্রিম কি, আম্ল বৃষ্টি কি। ভারতের 3টি বন্যাপ্রবণ ও 3টি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখ। কারণ 2 মার্কস যে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে প্রতিটি পেজে প্রশ্নগুলি ছিল, এই প্রশ্নগুলো তোমরা খাতাতে লিখে বারবার করে মুখস্থ করবে। ওকে, 3 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন? সেকেন্ড কোশ্চেন, ভারতের শীতকাল শুষ্ক কেন? মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব কী? 5 মার্কসের কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ভারতের জলবায়ু নিয়ন্ত্রক পরিচয় দাও। নেক্সট অধ্যায়, ভারতের মৃত্তিকা। 2 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে দেখে নাও। কারোয়ে কি, ঝুম চাষ কি, ঝুম চাষ প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপভূমি কি, শরীরবৃত্তীয় শুষ্ক মাটি কি, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এর আমরা 3 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ভাঙ্গর ও খাদারের পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। 5 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। মাটির শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি প্রকারের বিবরণ দাও। মাটির শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি প্রকারের বিবরণ দাও। আলপীয় উদ্ভিদ কি, যৌথ বন ব্যবস্থা কি, লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য, এটা তোমরা দেখে রাখবে। এবার আমরা দেখব 3 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের পার্থক্য লেখো। 5 মার্কসের এক্সট্রাই প্রশ্ন রেখেছি, তোমরা দেখে নাও।
ভারতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যে কোনো দুটির বিবরণ দাও। এবার আছে নেক্সট অধ্যায়, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। 2 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে দেখে নাও। কৃষিকাজ কি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শস্যাবর্তন কৃষিকে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাগিচা ফসল কি, এটাও প্রায় প্রতিটা পেজে রয়েছে। ইন্ডার কালচার কি, জয়িত শস্য কি, অর্থকারী ফসল কি, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। অর্থকারী ফসল, বাগিচা ফসল, শস্যাবর্তন কৃষি কি, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে দেখে নিই। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণ কি, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখ। এবং 5 নম্বরের কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। ধান চাষ না হলে, গম চাষ না হলে কার্পাস চাষ, যে কোনো তিনটের ভিতরে একটা অবশ্যই পড়বে পরীক্ষায়। সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কার্পাস চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো। থার্ড, কফি চাষের প্রয়োজনীয় অনুকূল পরিবেশ লেখো। ইক্ষু চাষের অনুকূল পরিবেশ লেখো। গম চাষের অনুকূল পরিবেশ লেখো। এই যে 5টা প্রশ্ন রয়েছে, 5টার ভিতরে থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। এবার আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, ভারতের শিল্প। 2 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে, কী কী কোশ্চেন রয়েছে দেখে নিই। অনুসারী শিল্প কি, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কি, 2-3 প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্গাপুর ভারতের রুট কেন, আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, বা আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়, প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সালে এসেছে কোশ্চেনটা। তথ্য প্রযুক্তি শিল্প কি, আরেকটা যেটা রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প কি। এবং 3 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। শিল্প স্থাপনে পরিবহনের ভূমিকা, কার্পাস শিল্পকে শেকড় আলগা শিল্প বলে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে, এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন সালেই দুটো প্রশ্ন এসেছিল। 5 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। পশ্চিম ভারতে কার্পাস শিল্পে একদেশী ভবনের কারণ কি, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ কি, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। এবার রয়েছে ভারতের জলবায়ু। 2 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। কাম্য জনসংখ্যা কি, জনবিস্ফোরণ কি, স্থিতিশীল উন্নয়ন কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, জন্মহার কি, মৃত্যুহার কি। জন্মহার মৃত্যুহার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 মার্কসের কী কী কোশ্চেন রয়েছে দেখে নিই। শহর বা নগর গড়ে ওঠার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নগরায়নের সমস্যা লেখে, এটাও প্রচুর ইম্পর্টেন্ট। 5 মার্কসের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ কি। বাট আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 2 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। যোগাযোগ কি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্নটা। পুনরপ্তানি বন্দর কি, পোতাশ্রয় কি, শিপিং লাইন ও শিপিং লেন কি, ইন্টারনেটের গুরুত্ব কি, প্রশ্নটি ইম্পর্টেন্ট। 3 মার্কসের কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। পরিবহন ও যোগাযোগের পার্থক্য কি, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, সড়ক রেল ও জলপথের 3টি করে সুবিধা লেখো, পরিবহন ব্যবস্থার গুরুত্ব কি। সো ফ্রেন্ড, আজকে জিওগ্রাফি সাবজেক্টের যে কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিলাম, পুরো অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদের দিয়ে দিলাম শেষ মুহূর্তের সাজেশনে। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে তোমরা সমস্ত ভূগোলের সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবে, 100% গ্যারান্টি। এবং তোমরা সমস্ত উত্তর লিখেও আসতে পারবে, এটাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে যাবে, মুখস্থ করে তোমরা, ভূগোলের ক্ষেত্রে বেশি নাম্বার তখনই পাওয়া যায় যখন আমরা অ্যান্সারটা লেখার সময় তার ছবিটা যখন এঁকে দেবো, তখন আমরা ফুল মার্কস পেয়ে যাবো। এই জন্য কিন্তু ভূগোলেতে অনেকে 100 পায়, 99 পায়, 98 পাওয়া যায়। ওকে, সেই জন্য তোমাদেরকে বলবো ভূগোলে অ্যান্সার লেখার সময় তার সাথে ছবিটা, ছোট করে ছবিটাও তোমরা একটু এঁকে রাখবে। ওকে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে ইউটিউব এডুকেশন রিলেটেড সকল ভিডিওর নোটিফিকেশান
তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।